হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি বানাবো নিরামিষ চিড়ের পোলাও। তো এখানে দেখো, আমি চিড়ে নিয়েছি। প্রায় 300 গ্রাম মতো আমার চিড়ে আছে। তো এই চিড়েটা হচ্ছে যে মোটা যে চিড়েগুলো হয় সেই চিড়েগুলো। তো আমি একবার ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি জল ঝরিয়ে নেওয়ার জন্য। তো দেখো, আমি বাদামটাকে ভেজে তুলে রাখলাম। তো কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম আমি সর্ষে, কারি পাতা আর একটা শুকনো লঙ্কা। তারপরে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো আমি দিয়ে দিলাম। আমি সবজির মধ্যে দিয়েছি আলু, বরবটি আর টমেটো। তো দিয়ে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি আদা থেতো করে রেখেছিলাম, সেই আদাটাকে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। তো লবণ আর হলুদটাকে আমি খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিলাম দেখো কিশমিশ। তো কিশমিশটাকেও দিয়ে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে দেখো, এবারে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো ঘি। তো ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে, সেই জন্য আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এদিকে দেখো, আমি চিড়েটাকেও দিয়ে দিচ্ছি। তো চিড়েটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই যে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বাদামটাকেও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো দিয়ে এগুলো দিয়ে আমি খুব ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার প্রায় হয়ে গেছে চিড়ের পোলাওটা। এই দেখো, তো আমার হয়ে গেছে চিড়ের পোলাওটা। দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর, খুবই ভালো হয় খেতে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো।